মহিলারা যে বাস চালাচ্ছেন, এই বাস চালানো একজন নারীর জন্য বা মহিলার জন্য জায়েজ আছে কিনা। 2 নম্বর, নারীরা বাড়ি চালাইতে পারলে নারীরা গাড়ি চালাইতে পারবে না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয়। ঠিকই তো বলেছেন যে নারীরা বাড়ি চালাইতে পারলে নারীরা গাড়ি চালাইতে পারবে না কেন। আমি শুনি নাই যে কোনো হুজুর এই বাস চালানোকে হারাম বলেছেন, আমি শুনি নাই। হয়তোবা যদি কেউ বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন। নারীরা কি ড্রাইভ করতে পারবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের যে নারীরা, তারা উট চালনায় বা উট পরিচালনা, উটে সাওয়ারি হতে তারা বেশ এক্সপার্ট ছিলেন। শরীয়তের কোনো বিষয়কে আপনি হারাম বলার জন্য অকাট্য দলিল লাগে, হয় কোরআনের অথবা সুন্নাহের। এখন একজন নারী গাড়ি চালাচ্ছে, সে শালীনতার সাথে যদি গাড়ি চালায়, বাইক চালায়, সাইকেল চালায়, নিজের হাজতের জন্য, প্রয়োজনের জন্য, প্রয়োজন মেটাতে অবশ্যই এটা সে চালাইতে পারে। কিন্তু হ্যাঁ, পরিবেশটা সুশৃঙ্খল হওয়া লাগে, এটার জন্য কিছু শর্ত শরায়েত আছে। দূরপাল্লার বাস বা দূরপাল্লার কোনো গাড়ি যদি চালান, ফিতনার যদি কোনো আশঙ্কা থাকে, সেখানে মাহরামের সাপোর্ট লাগে। কিন্তু ঢাকার ভিতরে কোনো নারী, এই যে পিং বাসগুলো নিয়ে আপনারা অনেকে ট্রল করছেন, আসলেই এটা আমাদের বাঙালিদের একটা, আমি বলবো যে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা। যে কোনো ভালো কাজ, যে কোনো সরকার হোক, বিরোধী দল হোক, যখন উদ্যোগ নেয়, প্রথমে এটাকে আমরা সন্দেহের তীর এবং সমালোচনার তীর আমরা ছুড়ে দিই। একটা তো শুরু করেছে যে নারীদের জন্য আলাদা বাস, এটা তো অবশ্যই একটা ভালো কাজ করেছে। নারীদের জন্য বাসটা যেমন আলাদা করা হয়েছে, নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, এটাকেও আলাদা করে ফেলা উচিত। নারীদের জন্য কর্মক্ষেত্রে যেই নারী পুরুষ একসাথে কাজকাম করে, সেখানেও তাদের পরিবেশটা আলাদা করে ফেলা উচিত। এটা হচ্ছে আমাদের চাওয়া যে বাংলাদেশে যেই জায়গাটায় নারী পুরুষের ব্যাপক সংমিশ্রণ আছে, সেই জায়গাগুলোয় এই বাসের মতো আলাদা করে দেন, তাহলে আরও সুশৃঙ্খল অবস্থা হবে এবং আমাদের মা বোনদের ইজ্জত আবরু, মা বোনদের সম্মান আরও রক্ষিত হবে ইনশাল্লাহ। আপনি কি জানেন যে এই যে লোকাল বাসগুলোয় ঢাকায় যখন একজন মা অথবা বোন যখন উঠে, আমি গুলিস্তানে কয়েকবার দেখেছি, যখন লোকাল বাসগুলোয় পুরুষ বাসের মধ্যে নারীরা, তাদের জন্য সংরক্ষিত আসন কয়টা? 9টা। নারীর জন্য সংরক্ষিত আসন 9টা, আবার এর পাশে 2টা প্রতিবন্ধীরও আসন রাখছে, তার পাশে আবার বাচ্চারও আসন রাখছে। তো একজন নারী যখন উঠে, দেখবেন যে হেল্পাররা অনেক সময় তার গা টাচ করে, শরীর টাচ করে। আপনি কি চাইবেন যে আপনার বউয়ের শরীর আরেকজন হেল্পার টাচ করুক? তা আপনি তো চাইবেন না। আপনি কি চাইবেন যে আপনার মায়ের পিঠে আরেকজন পুরুষ হাত দেখ? আপনি তো চাইবেন না। অনেক সময় দেখবেন যে নারীরা এভাবে দাঁড়িয়ে আছে, সেটা মেট্রো ট্রেনে হোক অথবা বাসের মধ্যে হোক। অনেক কাপুরুষ আছে যারা একেবারে হাইওয়ান, এরা কিন্তু নানানভাবে তার কোহনা দিয়ে অথবা কনুই দিয়ে অথবা বডি দিয়ে সে কিন্তু স্পর্শ করতে চায় এবং আকাঙ্ক্ষা তার ভিতরে যাকে। এখন অনেক মা বোন হয়তো বা বোঝেন, অনেকে বোঝেন না। এই জায়গাগুলো থেকে সেফটির জন্য অবশ্যই এই যে পিং বাসগুলো যেগুলো চালু হয়েছে, এটাকে আপনারা ওয়েলকাম করতে পারেন এবং এটা একটা ভালো উদ্যোগ। এরকম সব ক্ষেত্রে নারী পুরুষকে আলাদা করে দেওয়া, এটা আমরা চাই, এটা আমরা আকাঙ্ক্ষা করি। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির স্ত্রীগণ, নারী সাহাবীগণও উট চালিয়েছেন, উটের পিঠে চড়ে সফর ও যাতায়াত করেছেন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উষ্ট্রারোহী নারীদের মধ্যে কুরাইশের নেক নারীরাই সর্বোত্তম। তারা সন্তানের প্রতি শৈশবে খুব স্নেহশীল এবং স্বামীর সম্পদের উত্তম হেফাজতকারী। তো নারীরা যদি উট পরিচালনায় এক্সপার্ট তখন হয়ে থাকেন, উট পরিচালনা করতে পারেন, তাহলে বর্তমানে নারীরা কেন গাড়ি চালাতে পারবেন না? তবে হ্যাঁ, একটা বিষয় ভুল বুঝবেন না, নারীদের প্রথম কাজ হচ্ছে ঘর সামলানো। এরপরে এই সামলানোর পরে যদি সুযোগ থাকে, তাহলে অবশ্যই বাইরে এসে শালীনতার সাথে কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।